হ্যালো বন্ধুরা, জয়সলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে আমি গাছের শেয়ার করতে। সেটা হলো আমার ছাদ বাগানে ডিসেম্বর মাসে কি কি গাছ আমি বসিয়েছি, কত বড় বড় হয়েছে এবং কি কি আরো বসাচ্ছি বা গাছগুলো সব কেমন হয়েছে সব আমি অনেকদিন আমি তোমাদের দেখানো হয়নি। আমার যে আমি কি কি গাছ করেছি এগুলো অনেকদিনই শীতের যে সমস্ত গাছপালাগুলো, যেমন টমেটো গাছ টাছ, কপি গাছ টাছ, মানে বিভিন্ন ধরনের গাছ, পেঁয়াজ গাছ, রসুন গাছ, আর কি বলবো, আর ধনে পাতা, বিভিন্ন রকমের গাছ, শিম টিম, উচ্ছে, করলা, এই সমস্ত গাছ আমি কি কি করেছি আবার শীতের জন্য সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। গাছ দেখাতে দেখাতে তো অনেক দেরি হয়ে যাবে, তো চলো তাহলে যা যাক। আমি দেখাই আমার ছাদ বাগানে আমি কি কি বীজ বসিয়েছি, কি কি গাছ আমার হয়েছে, কি কি গাছও আরো করছি, সেই সমস্ত সব গাছগুলো আমি সবজি গাছগুলো তোমাদের দেখাই। চলো তাহলে বন্ধুরা, আমি তাহলে তোমাদের গাছ দেখাতে চলে আসলাম। দেখো, প্রথমে দেখাই আমার এই ফলের ক্যারেটের ভিতর কেমন পেঁয়াজ গাছ হয়েছে। দেখো, আমি কিছুদিন আগে কিন্তু পেঁয়াজ গাছটা ছেড়েছি। দেখো সেই পেঁয়াজ গাছটা, এটার বয়স 15 দিন হলো বসানোর পর থেকে। দেখো 15 দিনে কত বড় গাছ হয়ে গেছে। 15 দিনও হয়নি, 13 দিন মতন হবে। যাই হোক, পেঁয়াজ গাছটা তোমরা দেখলে। দেখো এখানে আলু গাছ বসিয়েছি, আরো আলু গাছ অন্যান্য জায়গায় আছে। আর এই যে দেখো লাল শাক, একটা ঝুড়ির ভিতরে আমি লাল শাক বসিয়েছি। দেখো লাল শাক গুলো কত সুন্দর হয়েছে, ঢল ঢল করছে। তো যাই হোক, লাল শাক। আরো দেখো ছোট ছোট টমেটো গাছ বসিয়েছি। এখানে দেখো ওলকপির চারা করেছি, এগুলো তুলে তুলে আমি বসাবো। এখানেও লাল শাক আছে, আর এখানে দেখো উচ্ছে গাছ আছে, আর ছোট ছোট লাউ গাছ আছে। আমি তোমাদের বলি, আমার ছাদ বাগানে 12 মাস লাউ। দেখো এইগুলো চারাগুলো কিন্তু আমার বড় গাছ আছে, তোমাদের দেখাচ্ছি। এইগুলো দেখো আমি আবার চারা বসিয়ে দিয়েছি, আরো মাঝারি গাছ আছে, তোমাদের সাথে আমি দেখাচ্ছি। এখানে দেখো লঙ্কা গাছ আছে। তো যাই হোক, এই ক্যারেটটার ভিতরে তোমাদের দেখাই আমি। দেখো এই ক্যারেটের ভিতরে আমি টমেটো গাছ বসিয়েছি, আর ভিতর ভিতর দু একটা কফি গাছ অবশ্য বসিয়েছি। তো কফি গাছ আমি এই টমেটো গাছের পাতাগুলো কেটে দেবো, তাহলে কোনো অসুবিধা হবে না। এবং এর ভিতর লাল শাকও আছে। তো আমি লাল শাকগুলো এখান থেকে তুলে তুলে নিয়ে অন্যান্য জায়গায় আমি বসিয়ে দিচ্ছি আর কি। ছোট ছোট চারা আমি বসিয়েছি, আগে আমি দেখলাম দুটো হয় কিনা, তারপর দেখছি হচ্ছে, আমি এখন তুলে তুলে বসাবো। এখানে দেখো সমস্ত টমেটো দেখো ফুল এসে গেছে, আর দেখো থোকো থোকো সব কুড়িতে ভর্তি। এগুলো অনেক লম্বা হবে, এটাকে দড়ি দিয়ে আমাকে এই ঝুলন্ত মাচার সাথে বাঁধতে হবে। তো এটা হলো লম্বা লম্বা যে টমেটম গুলো, এটা বেশি টমেটম। তো এটা অনেক, গাছটা অনেক লম্বা হবে। অনেক গাছ আছে এরকম ঝাঁকারলা হয়, এটা কিন্তু খুব লম্বা হবে। আর এখানে দেখো বিনস গাছ, বিনস গাছে দেখো বিনস ধরে গেছে। আমি অনেকদিন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। দেখো এখানে বিনস ধরে গেছে। আমি কিন্তু এই গাছগুলো বয়স কিন্তু এখনো 1 মাস হয়নি, 20 দিন মতন হবে। তাতে দেখো সমস্ত গাছগুলো টমেটো গাছ সব আমি এগুলো একসাথে বসিয়েছি। কপি গাছগুলো দেখো বসানোর সাথে সাথে দেখো কত বড় বড় হয়ে গেছে। আমি কপি গাছগুলো এখান থেকে কিছু কিছু অল মেরে মেরে তুলে আমার ড্রেনের মতন জায়গায় আমি বসিয়ে দেবো। আমি বসিয়েছি কিন্তু হয়েছি। তো একটা অল মেরে তুলে বসিয়েছি, হয়েছে সুন্দর, সেটা দেখাচ্ছি। আর এখানে দেখো এটা হলো আমার পুরনো লঙ্কা গাছ। দেখো লঙ্কা গাছটা ঢল ঢল করছে। তো যাই হোক, এই গাছগুলো তোমাদের দেখালাম। এটা হলো বেগুন গাছ, কারি পাতা গাছ, সব সমস্ত গাছ আছে। এখানে দেখো ধনে পাতা, আমি এই প্লাস্টিকের চুবড়িটার ভিতরে আমি ধনে পাতা করেছি। দেখো আমি তুলে তুলে রোজ নিয়ে যাচ্ছি। তো যাই হোক, ধনে পাতা। এটা হলো রসুন গাছ, দেখো ছাদ বাগানে আমাদের রসুন গাছ। আর এটা হলো ওলকপি গাছ। ওলকপিটা আমি অন্য জায়গায় বসাবো, এখানে আমি দানা ফেলেছিলাম। তো আমাকে একজনা বলেছিল আমি কপির চারা কিভাবে করবো। তো আমি একবার একটু বলে দিই। কপির চারা সামান্য গোবর সার আর মাটি দিয়ে দিয়ে টবের ভিতরে বা কোনো পাত্রে দিয়ে দোকান থেকে দানাগুলো এনে ছড়িয়ে দিয়ে একটা একদম সিম্পল ছড়িয়ে দিয়ে একটু হালকা করে মাটির আস্তরণ দিয়ে দিতে হবে। দিয়ে একটু সামান্য জলের ঝাপটা দিয়ে রেখে দিলে সুন্দর সুন্দর কপির চারা বেরোবে। যেমন আমার বেরিয়েছে, আমার তোকে বলা হয়নি, আমার অনেকদিন আগে আমাকে জিজ্ঞাসা করেছিল, তো আমার বলা হয়নি, তো আমি এখন বলে দিলাম। তো যাই হোক, দেখো এই ঝুড়ির ভিতরে আমার কিছু পেঁয়াজ গাছ আছে। আমি এবার অনেক পেঁয়াজ গাছ করেছি, তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো এখানে হলো পুঁই শাক গাছ। দেখো পুঁই শাক গাছটা ঢল ঢল করে উঠছে, আর সমস্ত মিটুলি ধরে গেছে। তো যাই হোক, এখানে দেখো আমার কুমড়ো গাছ। দেখো কুমড়ো কত বড় কুমড়ো হয়েছে। দেখো এটা হলো ছাপা কুমড়ো।
এই কুমড়োটা কিন্তু 12 মাসই হয়। আরো দেখো ছোট ছোট সব কুড়ি এসেছে, দেখো দেখায়, দেখো ছোট ছোট সব কুমড়ো ধরেছে, সব আগাতে আগাতে সব ছোট ছোট কুমড়ো ধরেছে। আর এই হলো আমার ছিম গাছ, দেখো ঝুলন্ত মাচায় আমার ছিম গাছটা কেমন ঢল ঢল করে যাচ্ছে। আর দেখো কত ছিম হয়েছে, এটা একটু আগে পরে আমি বসিয়েছিলাম। আর একটা গাছে তো প্রচুর ছিম হচ্ছে, এইটা আমি 1 মাস পরে বসিয়েছিলাম। আর যেটা 1 মাস আগে বসিয়েছিলাম সেটা আমার প্রচুর ছিম হচ্ছে। আর এইটা দেখো সব ছোট ছোট ধরেছে। আর এখানেও দেখো কুমড়ো গাছ আছে, এখানেও দেখো লাল শাক হয়েছে কত বড়, তোমাদের আমি সব দেখাচ্ছি আস্তে আস্তে। এখানে দেখো উচ্ছে গাছ, দেখো উচ্ছে গাছে আমি এই উচ্ছে গাছগুলো আমি অনেক আগে বসিয়েছিলাম। দেখো এই উচ্ছে গাছে কিন্তু এখনো সব উচ্ছে হয়ে যাচ্ছে, দেখো এখানে কত উচ্ছে। আর এখানে দেখো কুমড়ো হয়েছে আর একটা, ওই যে দেখা যাচ্ছে কুমড়ো। আমার এখানে আর একটা গাছ আছে ড্রেনের মতন জায়গায়, এখান থেকে আমার কুমড়ো হয়েছে। আরো সব ছোট ছোট সব কুমড়োর জালি পড়েছে। এই দেখো আমি তোমাদের বলি আমার ছাদ বাগানে 12 মাস লাউ, দেখো ছোট ছোট লাউ গাছটা দেখালাম। এখন দেখো আমি আবার একটা বস্তার ভিতরে লাউ গাছ বসিয়েছি, লাউ গাছটা দেখো কেমন ঢল ঢল করে আমার ঝুলন্ত মাচায় উঠে যাচ্ছে, দেখো এবং লাউ ধরে গেছে। দেখো আমি বলবো না, তোমাদের আমি দেখাই, দেখো দেখো লাউ ধরে গেছে। একটা গ্লো ব্যাগের ভিতরে বসেছিলাম, তারপরে আমি বস্তার ভিতরে আমি দিয়ে দিয়েছি গাছটা, দেখো কত সুন্দর লাউ ধরে গেছে। আমি এটাকে একটু মাটি টাটি দিয়ে পরিচর্যা করব, আর মাঝে মাঝে সর্ষের খোল পচা জল দেবো, গোড়া টোড়া গুলো খুঁচিয়ে। আর এখানেও দেখো আমার পুঁইশাক গাছ আছে, এখানে দেখো আমার পুরনো তরুলি গাছ আছে, এখনো কিন্তু তরুলি হয়ে যাচ্ছে। যাই হোক তোমাদের সব আমি দেখাচ্ছি। এখানে দেখো আমি এখানে একটা গরু বিচুলি খায়, একটা টপ বলে এগুলোকে, এর ভিতরে কত পেঁয়াজ গাছ হয়েছে, দেখো পেঁয়াজ গাছে ভর্তি হয়ে গেছে। এগুলো হলো কালির পেঁয়াজ, কার্গিল পেঁয়াজ বলে, এগুলোতে অনেক পেঁয়াজ কালি হবে এবং পেঁয়াজও হবে, গাছগুলো শুকিয়ে গেলে পেঁয়াজ হবে, কালিটাই বেশি হবে। তো যাই হোক এটা দেখলে দেখো আমি লাল শাক যেগুলো তোমাদের দেখালাম সেগুলো অল মেরে তুলে তুলে এখানে বসিয়েছিলাম কালকে, দেখো আজকে সুন্দরভাবে ধরে গেছে। তার মানে আমি এখন ওইখানে তো আমার অনেক গাছ আছে, সেই জন্য আমি সুন্দরভাবে তুলে তুলে আমার এই ড্রেনের মতন জায়গায় ধারে ধারে সব বসিয়ে দেবো ফাঁকা ফাঁকা করে, তাহলে সুন্দর ডাঁটা শাক হবে। আর এখানে দেখো আমি কাপড়ের ব্যাগের ভিতরে আমি বেগুন গাছ করেছি, দেখো এখানে দেখো দুটো বেগুন গাছ বসিয়েছি। আর এই ড্রেনের মতন জায়গায় দেখো কপি গাছ বসিয়েছি, এখানে দেখো ড্রেনের মতন জায়গায় আমি কপি গাছ বসিয়েছি। কপি গাছগুলো আমি এগুলো কিন্তু আমার ক্যারেটের ভিতর ছিল, এগুলো অনেক আগেকারের কপি। আগে বলতে কি এটা হলো এটার বয়স 1.5 মাস। তো আমি যখন কপি গাছ হয়েছিল তখন আমি অল মেরে তুলে এখানে 3টে বসিয়েছিলাম, দেখছিলাম আর কি হয় কিনা। দেখো সুন্দর কপি, এখানে সবে সবে একটু একটু কপির ধরবো ধরবো করছে। যাই হোক এখানে সামান্য সামান্য কপির একটু একটু ফুল আসছে। এখানে আমি 3টে কপি গাছ বসিয়েছি, 3টে কপি গাছ এখানে আমি বসিয়েছি দেখো। আর ড্রেনের মতন জায়গায় কত বড় একদম ঢল ঢল করছে, দেখো কপি গাছের ভিডিওটা আমার ছাড়া আছে আমি কিভাবে ড্রেনের মতন জায়গায় কপি গাছ করেছি, তোমরা দেখে নিও। দেখো আর এখানে বেগুন গাছটা আছে। আর এই দেখো আমি এটা হলো করলা গাছ, এটা একটু বড় বড় পাতা, এটা হলো করলা, এটা শীতকালে হবে। আর পুরনো উচ্ছে গাছও আমার আছে, দেখো এগুলো সারা বছর আমি তোমাদের বলি আমার সারা বছর উচ্ছে হয়, করলা হয়, ঝিঙে হয়। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো উচ্ছে গাছগুলো। আর যে পুরনো ছিম গাছটা, পুরনো বলবো না, ছিম গাছটা, এটা ছিমটাই আমার প্রায় 1 মাস আগে আমি তুলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখো সেই ছিম গাছটায় কত ছিমে ভর্তি, ছিমে ভর্তি। দেখো আমি তো প্রায় রোজই ছিম তুলি আর মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি। প্রতিদিনই আমি আমার ছাদ বাগান থেকে ছিম সবজি টবজি তুলি। যাই হোক দেখো এখনো কত ছিম হয়ে রয়েছে। আরো আজকে আমি সমস্ত গাছের পরিচর্যা করে এখানে দেখো ড্রেনের মতন জায়গায় সমস্ত আমি গাছপালা আবার বসিয়েছি, আজকেও আবার 2টো বেগুন গাছ বসিয়েছি। যাই হোক এরকম সাইড দিয়ে দিয়ে বসাচ্ছি, ওই দিকটায় ফুল গাছ, রাস্তার দিকটায়, আর এই ছাদের দিকটায় সমস্ত সবজি গাছ। দেখো তোমাদের যদি এরকম ড্রেনের মতন জায়গা থাকে তোমরা এইভাবে গাছ বসাবে, দেখবে সুন্দর সুন্দর গাছপালা হবে, কুমড়ো গাছ, লাউ গাছ, ঝিঙে গাছ। কিভাবে কিভাবে করি আমার কিন্তু গাছ দেওয়া আছে এখানে এক একটা। এখানে দেখো কত পেঁয়াজ গাছ হয়েছে, দেখো আমি বলবো না, তোমরা দেখো কত পেঁয়াজ গাছ আমার এবারে হয়েছে। আমি কেমন কেমন গাছ করেছি দেখো।
আর ওই সাইডে কফি গাছ আছে, ওই ব্যাগের ভিতরেও গাছ আছে, কফিগুলো তুলে নেবো। তারপর ফুল গাছও আছে, সমস্ত গাছ। এখানে দেখো কপি গাছে এখানেও দেখো কত বড় কপি হয়েছে। আর এখানেও দুটো গ্লো ব্যাগের ভিতরে এখানে হয়েছে কপি গাছগুলো। আরো ক্যারেটের ভিতরে রয়েছে, ড্রেনের মতন জায়গা রয়েছে। এখানেও অনেক ছোট ছোট লাউ গাছের চারা, লঙ্কা গাছের চারা সমস্ত আছে। তাহলে বন্ধুরা, তোমাদের তাহলে আমি সমস্ত গাছগুলো আমি দেখিয়ে দিলাম, আমার সব গাছ। আরো আমি কিভাবে কিভাবে বসিয়েছি সে সমস্ত তো আমি তোমাদের তো ভিডিওগুলো তো ছাড়াই আছে, তোমরা দেখেছো। তো যাই হোক, আমার তাহলে এই গাছগুলো সব দেখলে তোমাদের আমি দেখালাম। আমি আরো টমেটো গাছ বসাবো, ছোট ছোট টমেটো, 12 মাস যাতে টমেটো হয় সেটা আমি আবার টমেটোর চারা কিনে এনে আবার বসাবো। এগুলো তো ফুল ধরেই গেছে এগুলো। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই গাছগুলো দেখলে আমি কি কি গাছ করেছি, আমার ছাদ বাগানের সমস্ত গাছ আমি তোমাদের দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমতো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন অনেক অনেক ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। আর দেখো, এখনো আমি সমস্ত বীজ কিন্তু বসাচ্ছি, তোমরাও কিন্তু এখন বসাও। এখনো কিন্তু সবে সবে শীত পড়েছে। আর আমি তো তোমাদের বলেছি আমি একটু আগে আগে সমস্ত গাছপালাগুলো বসাই। শীত হতে পড়তে না পড়তে আমার সব সবজি কিন্তু উঠে যায়। তো যাই হোক, উঠেও গেছে, উঠছে, আমি তুলছি, ছিম টিম সব তুলছি, আরো সমস্ত গাছ বসাচ্ছি। ছাদ বাগানে আমার অনেক অনেক গাছ 12 মাস হয়, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমি সেগুলো তোমাদের আমি দেখালাম যে আমার সমস্ত গাছ আমার বড় বড় হয়েছে, আরো কত ছোট ছোট গাছ সব তোমাদের দেখালাম। তাহলে চলো আসি।